विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांता स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। अच्छा, বাচ্চারা কথা বলবে না। যে বাচ্চারা কথা বলবে তাদেরকে নিচে পাঠিয়ে দেব, ঠিক আছে? কথা বলবে না, কথা বললেই নিচে পাঠিয়ে দেব। আর সবার মোবাইল বন্ধ করে দিন, সাইলেন্ট করে দিন। আজকে যার জন্মদিন তার নাম কি? কার জন্মদিন? তোমার নাম? তোমার জন্মদিন নাম কি তোমার? হ্যাঁ, রাধাশ্রী। রাধাশ্রী। তোমার বাবার নাম কি? হ্যাঁ, সুরেশ মন্ডল। সুরেশ মন্ডল। মেজো ভাই না ছোট ভাই? মেজো। আচ্ছা, রাধাশ্রী। তো আমরা রাধাশ্রীর জন্মদিনে রাধাশ্রীর কল্যাণের জন্য সবাই একবার হরে নাম উচ্চারণ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো জন্মটা কার জন্ম? দেহের জন্ম না আত্মার জন্ম? দেহের জন্ম। দেহের জন্ম। আত্মার কোনো জন্ম নাই, মৃত্যু নাই। না জায়তে ম্রিয়তে বা কদাচিন নয়ং ভূত্বা ভবিতবা ন ভূয় অজো নিত্য শাশ্বতয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। অজ, অজ মানে যার জন্ম হয় না। অজ, জ মানে জন্ম, অজ মানে জন্ম হয় না। হ্যাঁ, তো আমাদের কারো জন্ম হয় না। কৃষ্ণেরও জন্ম নাই, আমাদেরও জন্ম নাই। তবে জন্মটা কিসের? হ্যাঁ, শরীরের জন্ম, দেহের জন্ম। আবার না জায়তে ম্রিয়তে বা, আমাদের জন্মও নাই, মৃত্যুও নাই। তাহলে যে আমরা যে হরিবলা বল বলে শ্মশানে নিয়ে যাই, কাকে নিয়ে যাই? শরীরটাকে নিয়ে যাই। আত্মা তো চলে গেছে, আত্মা চলে যায়, শরীরটা এই সংসারে থাকে। এটাকে আমরা কেউ পুড়িয়ে ফেলে, কেউ মাটির নিচে চাপা দেয়। বিভিন্ন দেশে বিভিন্ন নিয়ম। শরীরটার মৃত্যু হয়, শরীরটার জন্ম হয়। আত্মার জন্মও নাই, মৃত্যুও নাই। কখনো 1 মিনিটের জন্য আত্মা মরে না, 1 সেকেন্ডের জন্য আত্মা মরে না, 1 সেকেন্ডের জন্য আত্মার জন্ম হয় না। অজ নিত্য শাশ্বতয়ং পুরাণ। নিত্য আত্মা হচ্ছে পার্মানেন্ট। পার্মানেন্ট। হ্যাঁ, তাহলে আমরা যে জন্মদিন পালন করি, এটা কি আত্মার জন্মদিন না দেহের জন্মদিন? দেহের জন্মদিন। দেহের জন্মদিন। আমরা যখন দেহটা গ্রহণ করি, তখন যেমন আপনি 100 টাকা নিয়ে বাজারে গেলেন, কথা নয়, 100 টাকা নিয়ে বাজারে গেলেন, তো 5 টাকা খরচ হয়ে গেল। আর রইল কত? 95 টাকা। 95 টাকা। আপনি 100 টাকা নিয়ে বাজারে গেলেন, 20 টাকা খরচ করলেন, আর রইল কত? 80 টাকা। আমাদের আয়ুটা এরকম। আমাদের আয়ুটা হচ্ছে এরকম। মনে করেন আপনি 100 বছর আয়ু নিয়ে এই পৃথিবীতে এলেন। 100 বছর আয়ু। তার মধ্যে আপনার বয়স যখন 5 বছর, আপনার আয়ু রইল কত? 95 বছর। খরচ হয়ে গেছে 5 বছর। মানে 5 বছর আপনি মরে গেছেন, 5 বছর আপনার খরচ হয়ে গেছে। 5 বছর মরে গেছেন, আর 95 বছর আর বাঁচবেন। 5 বছর মরে গেছেন। ঠিক তেমনি যখন আপনার 20 বছর বয়স, আপনি যদি 100 বছর আয়ু নিয়ে আসেন, তাহলে 20 বছর বয়সে আপনি কত বছর মরে গেলেন? 20 বছর মরে গেলেন। আর রইল কত বছর? 80 বছর। বাজারে 100 টাকা নিয়ে গেলে যেমন আস্তে আস্তে খরচ হয়,
আস্তে আস্তে খরচ হয়। হ্যাঁ, তো ঠিক সেরকম আমরা যে আয়ু নিয়ে আসি, এখন যারা 100 বছর আয়ু নিয়ে আসে, 100 বছর আয়ু যারা নিয়ে আসে তাদের এই দশা। আর যারা 80 বছর আয়ু নিয়ে আসে তাদের তো আরো খারাপ দশা। তারা যদি 10 টাকা খরচ করে 80 টাকা থেকে 10 টাকা খরচ করলে আর কত? 70 টাকা। ঠিক তেমনি কেউ যদি 80 বছর আয়ু নিয়ে এই পৃথিবীতে আসে, তার যখন 10 বছর বয়স, তখন তার বাকি রইল 70 বছর। ওই টাকা খরচের মতো। 100 টাকা খরচ থেকে আপনি 50 টাকা খরচ করলেন, কত? 50 টাকা। আয়ুটা এরকম। এটা আসলে আমরা বলি জন্মদিন, আসলে এটা মৃত্যু। এটা খারাপ করার কিছু নাই, আসলে তো আয়ুটা খরচ হচ্ছে। খরচ মানেই মৃত্যু, খরচ মানেই মৃত্যু, বুঝেছি? কিন্তু আমরা আনন্দ করি যে আমার জন্মদিন। তোমার বয়স এখন কত? রাধাশ্রীর বয়স কত? 6 বছর। এখন সে যদি 100 বছর আয়ু নিয়ে আসে, বেশিরভাগই আজকাল ম্যাক্সিমাম 70-80, এরকম ম্যাক্সিমাম। যদি 80 বছর আয়ু নিয়ে আসে, 6 বছর খরচ হয়ে গেছে। তাহলে 80 বছর থেকে 6 চলে গেলে রইল 74, না? 74 বছর। 6 বছর তার দেহটা মরে গেছে। ওটাকে আমরা বেলুন টেলুন টাঙিয়ে আমরা বলি জন্মদিন। মরে গেছে, 6টা মোমবাতি মরে গেছে, বুঝেছেন? তো যাই হোক, একটা ব্যাঙের গল্প আছে। ব্যাঙের গল্প, সাপ সে ব্যাঙকে মুখের ভিতরে নিয়েছে। তার ব্যাঙের শরীরটাকে যদি আপনি 100% ধরেন, তাহলে সাপের মুখের ভিতরে ঢুকে গেছে 50%। তাহলে সাপের মুখের বাইরে কত পার্সেন্ট রইল? 50%। আমাদের আয়ুটা এরকম। কালো সর্প বলা হয়, কালো সর্প। কালো মানে টাইম, আর সর্প মানে সাপ। সাপ যেমন ব্যাঙকে গিলে গিলে খায়, মনোযোগ দিয়ে শুনবেন, সাপ যেমন ব্যাঙকে গিলে গিলে খায়, এই কালো সর্প আমাদের আয়ুটাকে গিলে গিলে খাচ্ছে। এখন ওর বয়স 6 বছর, তার মানে কালো সর্পের মুখের ভিতরে চলে গেছে 6 বছর। কালো সর্পের মুখের ভিতরে 6 বছর চলে গেছে, আর বাকিটা মুখের বাইরে, বুঝেছেন? ব্যাঙ কি করে জানেন? ব্যাঙের পা গুলি যখন সাপ গিলে ফেলে, দেহটা বাইরে, পা গুলি সাপের মুখের ভিতরে, তখন ব্যাঙ কি করে? আওয়াজ করে। আমরা বলি সাপে ডাকে, সাপে ডাকে না। কে ডাকে? ব্যাঙে ডাকে। স্পেশাল ডাক, তাই না? সে আবার তার সামনে যদি কোনো মশা বা মাছি দেখতে পায়, সে জিভ বাড়িয়ে খেয়ে নেয়। সে জানে যে তার শরীরের 6% বা 10% সাপের মুখের ভিতরে চলে গেছে, তারপরেও সে মশা মাছি ফেলে খেয়ে নেয়। এনজয় লাইফ। আমরা এরকম। আমার এখন 65 বছর বয়স। 65% আমি যদি 100 বছর বাঁচি, তাহলে 65% আমার কালো সর্পের মুখের ভিতরে ঢুকে গেছে। ব্যাঙ যেমন সাপের মুখের ভিতরে থেকেও মশা মাছি খেতে চায়, আমরা একটু ফুর্তি করতে চাই। জানি 65% সাপের ভিতরে ঢুকে। কালো সর্পের মাইকটা কি? পচা মাইক। কালো সর্পের ভালো মাইক পাওয়া যায় না। ঘরের মাইক, মাইক ছাড়াই সরান, আমি মাইক ছাড়াই বলছি।
তো কালো সর্প যদি আমার 65% খেয়ে নেয়, তাহলে আমি যদি 100 বছরও বাঁচি, তাহলে রইল কত? আর 35%, না? 35%। এটাকে আমরা জন্মদিন জন্মদিন বলে ফুর্তি করি, কিন্তু সবটাই মৃত্যুদিন। কালো সর্প গিলে গিলে খাচ্ছে। ওর 6 বছর মানে কালো সর্পের মুখের ভিতরে 6%, 100 বছর ধরে নি, 6% কালো সর্পের মুখের ভিতরে ঢুকে গেছে, আর 94% মুখের বাইরে, কালো সর্পের মুখের বাইরে। তো এইভাবে হ্যাঁ, বৈষ্ণবের জন্মদিনে একটু ভগবানের নাম কীর্তন করতে হয়, যাতে আগামী যে কয়টা বছর বাঁচবো, সেই কয়টা বছর যেন ভগবানের কথা স্মরণ করতে করতে আমরা যেন ভগবানের ধামে যেতে পারি। এটাই হচ্ছে বৈষ্ণবের এই যে আমরা যে জন্মদিন পালন করি, একটু বৈষ্ণব সেবা করে যা পুণ্য হয়, সেই পুণ্যটা রাধাশ্রীকে দেওয়া হবে। একটু হরিনাম করে যে পুণ্য হয়, সেই পুণ্যটা রাধাশ্রীকে দেওয়া হবে। এইটাই হচ্ছে আমাদের জন্মদিন। না হলে সবটাই কিন্তু যারা হরিভক্তি করে না, হরিনাম করে না, লাগবে না প্রভু, মাইক সরিয়ে দেওয়া হয়েছে, হরিনাম করে না, হরিভক্তি করে না, এটাকে 16 আনায় মৃত্যু দিবস হিসাবেই ধরা হয়। বোঝা গেল? কিন্তু কৃষ্ণের জন্মকর্ম চমে দিব্যম, এবং যে ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্ত দেহং পুনর্জন্ম নৈতি মামিতি সর্জন। কৃষ্ণ বলছেন আমার কোনো জন্ম নাই। হ্যাঁ, কৃষ্ণেরও জন্ম নাই, আমারও জন্ম নাই। পার্থক্য শুধু আমার জামাটার জন্ম হয়। আমার জামাটা রক্ত মাংস দিয়ে তৈরি, রক্ত মাংসের যে শরীরটা, এটা হচ্ছে আমার জামা। বাসাংশে জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণি। মানুষ যেমন ছিঁড়া কাপড় ফেলে দিয়ে নতুন কাপড় পরে, তো ঠিক সেই রকম আমরা পুরনো দেহটা ফেলে দিই, নতুন দেহটা ধারণ করি। টেলারের বাড়ি তো না, টেলারের বাড়ি, টেলার কি করে? বস্ত্র বানায়। তো ঠিক সেই রকম আমরা জন্মের সময় মা হচ্ছে অনেকটা টেলারের মতো। মা বস্ত্রটা তৈরি করে, গর্ভের মধ্যে বস্ত্রটা তৈরি করে, সেই বস্ত্রটা আত্মার শক্তিতে আস্তে আস্তে বড় হয়। সেই বস্ত্রটা, এটা বস্ত্র, এটা আমি নই, আমি দেহ নই। তারপরে বস্ত্রটা পুরনো হয়, পুরনো হতে 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 আর ব্যবহার করা যায় না, তখন মৃত্যু হয়। মৃত্যু মানে আত্মা বেরিয়ে যায়। তখন দেহটাকে ওই পুরনো কাপড়, যেমন অনেক সময় মানুষ পুড়িয়ে ফেলে না, পুরনো কাপড় পুড়িয়ে ফেলে কিংবা ডাস্টবিনে ফেলে দেয় কিংবা মাটির নিচে চাপা দেয়। তো আমাদের দেহটাকে কেন পুরানো হয় না? যেহেতু এটা দুর্গন্ধ, দেহটা হচ্ছে দুর্গন্ধময়। মানুষ এই যদি দেহের মধ্যে দুর্গন্ধ না থাকতো, তাহলে মানুষ আগুনও পোড়াতো না, মানুষ এই মাটিতেও চাপা দিত না। কিন্তু দুর্গন্ধ, প্রত্যেকটি এখানে যে এতগুলি দেহ বসে আছে, প্রত্যেকটির মধ্যে দুর্গন্ধ। আমার দেহের মধ্যে প্রচন্ড দুর্গন্ধ। তাহলে গন্ধটা চাপা দিল কে? আত্মা। আত্মা গন্ধটাকে চাপা দিল। যেমন বাজারে যারা কস্তুরী চেনেন? কস্তুরী নাম শুনেছেন? কি জিনিস এটা? হরিণের নাভি। এক কোনা কস্তুরী যদি এখানে রাখা হয়, সারা ঘর সুগন্ধ হয়ে যাবে, বুঝেছেন? আমাদের দেহের মধ্যে একটা কস্তুরী আছে, সেই কস্তুরীটার নাম হচ্ছে আত্মা। এখন খাঁটি কস্তুরী নকল কস্তুরী কিভাবে চেনা যায় জানেন তো? যারা কবিরাজ মানে ডাক্তারি করে, আয়ুর্বেদিক ডাক্তার, তারা মাঝে মধ্যে কলকাতায় কস্তুরী কিনতে যায়। তো আমার একজন বন্ধু ছিলেন কবিরাজ, তো উনি কলকাতায় যখন কস্তুরী কিনতে যেতেন, পকেটে করে রসুন নিয়ে যেতেন। রসুন, তা হাতের মধ্যে রসুনটাকে পেস্ট করতেন, পেস্ট করে বলতেন দিন তো 1 ফোঁটা কস্তুরী। তো দোকানদার 1 ফোঁটা কস্তুরী ফেলে দিত।
ও রসুনের গন্ধ করছে, আপনার কস্তুরিটা 2 নম্বরই, আপনার কস্তুরিটা 2 নম্বরই। এইভাবে কয়েক দোকান ঘুরে আবার রসুনের রস, যেহেতু আপনি এক কণা কস্তুরি, তো 1 ফোঁটা কস্তুরি ফেলে দেয়। হ্যাঁ, রসুনের গন্ধ নাই, শুধু কস্তুরির গন্ধ পাওয়া যাচ্ছে, রসুনের গন্ধ নাই। তাহলে কস্তুরি কেমন জিনিস? রসুনের গন্ধকে চাপা দিয়ে দেয়। যদি খাঁটি কস্তুরি হয়, রসুনের গন্ধকে চাপা দিয়ে দেয়। আমার দেহের মধ্যে যে দুর্গন্ধ আছে না, কল্পনা করতে পারবেন না। একটা দেহ মরে যাওয়ার পর যদি 15 দিন ঘরে রেখে দেন, একেবারে 10 মাইল জুড়ে মানুষ এসে আপনাকে মারধর করবে গন্ধে গন্ধে। কিন্তু এত বড় বাজে গন্ধটা চাপা দিল কে? আত্মা। আত্মা। এখন আমাদের কর্ম অনুসারে এই গন্ধ বাড়ে কমে। আত্মা যদি পাপ করে, আত্মার মধ্যে দুর্গন্ধ জমে। আত্মা যদি পাপ করে, আত্মার মধ্যে দুর্গন্ধ জমে। আত্মা যদি পুণ্য করে, আত্মার মধ্যে সুগন্ধ জমে। বায়ুর গন্ধন নিবাসায়াত, গীতাতেই বলা হয়েছে, বায়ুর গন্ধন নিবাসায়াত। বায়ু যেমন বাতাস, যখন পদ্ম ফুলের বাগানের উপর দিয়ে বাতাস বয়ে যায়, সেই বাতাস যদি আপনার নাকে প্রবেশ করে কেমন লাগবে? পদ্ম ফুলের গন্ধ। যদি গোলাপ বাগানের উপর দিয়ে বাতাস বয়ে যায়, সেই গন্ধ যদি আপনার নাকে প্রবেশ করে, তাহলে হবে গোলাপের গন্ধ, তাই তো? আর যদি লেট্রিনের উপর দিয়ে বা মরা গরুর উপর দিয়ে বাতাস বয়ে যায়, সেই বাতাস যদি আপনার নাকে প্রবেশ করে, সেটা হবে পচা মাংসের গন্ধ। ঠিক তেমনি আমরা যেরকম কর্ম করব, কর্ম করলে আত্মা হবে দুর্গন্ধময়, আর পুণ্য কর্ম করলে আত্মা হবে সুগন্ধিময়। এটা কিভাবে বোঝা যায়? যেমন যখন বেশি পাপ করবেন, তখন হয়তো নরকে যাবেন, তো নরকে তো সবই দুর্গন্ধ। হ্যাঁ, কিংবা শূকর হয়ে জন্মাবেন, শূকরের গায়ের থেকে কি সুগন্ধ আসে? হ্যাঁ, পাপ কর্ম। এমনকি মানুষের মধ্যে যারা খুব মাছ মাংস খায়, আপনি কাছে আসলে একটা দুর্গন্ধ পাবেন। সবাই পায় না, কিন্তু আমরা যারা নিরামিষ ভুজি, কাছে যদি এসে কোনো মাংস ভুজি দাঁড়ায়, সঙ্গে সঙ্গে বুঝতে পারি এই মাংস খায়। গায়ের থেকে গন্ধ বেরোয়, পেঁয়াজ রসুন খেলেও গন্ধ বেরোয় গায়ের থেকে, বুঝেছেন? এইভাবে আমরা যেরকম 4 রকমের পাপ আছে, জানেন তো? সেই পাপের গল্পটা একটু, যেহেতু বাচ্চা কাচ্চা আছে, এরা গল্প শুনতে ভালোবাসে, তো পরীক্ষিত মহারাজের গল্পটা বলি। এই বাচ্চা কাচ্চা মনোযোগ দাও, নাইলে নিচে নামিয়ে দেব। আমি মাঝে মধ্যে লাঠি নিয়ে বসি, বাচ্চা কাচ্চা কথা বললে লাঠি পেটা করি। লাঠি আছে নাকি এখানে? আচ্ছা, ঠিক আছে, চুপ, একদম চুপ। তবে বড় বাচ্চারা কথা বললে কিছু করতে পারবো না। বড় বাচ্চারা যদি গোলমাল করে, লাঠি পেটা করা যাবে না। ছোট বাচ্চাগুলি গোলমাল করলে লাঠি পেটা করা যাবে, ঠিক আছে? আচ্ছা, মনোযোগ দিয়ে শোনো। পরীক্ষিত মহারাজের গল্প। তো পরীক্ষিত মহারাজ, তিনি ভারতের মানে কি সারা পৃথিবীর রাজা ছিলেন। পরীক্ষিত মহারাজ ছিলেন সারা পৃথিবীর রাজা। আমরা বলি ইংরেজরা ভারত দখল করেছিল, মুঘলরা ভারত দখল করেছিল। কয়দিনের জন্য? কেউ 200 বছর, কেউ 700 বছর, এরকম। আর যুধিষ্ঠির মহারাজ, পরীক্ষিত মহারাজ, এরা ভারত শাসন করেছিল লক্ষ লক্ষ বছর। ভারত মানে সারা পৃথিবী। এখন অঙ্কুর ভাটে গেলে, আপনি অঙ্কুর ভাট নাম শুনেছেন? বিদেশে পৃথিবীর সবচেয়ে বড় হিন্দু মন্দির অঙ্কুর ভাটে। কে বানালো? এখন এখানে হিন্দু খুঁজে পাবেন না, কিন্তু সব মন্দির আছে। এখনো যদি আপনি ইন্দোনেশিয়া যান, এরা মুসলমান ধর্ম গ্রহণ করেছে, কিন্তু রামায়ণ ছাড়েনি, জানেন তো? মুসলমানরা রামায়ণ অভিনয় করে, রামের অভিনয় করে, সীতার অভিনয় করে মুসলমানরা। সারা পৃথিবীতে একসময় সনাতন ধর্ম বিদ্যমান ছিল। তো বলতে পারেন, এই কে কথা বলেছে? বাচ্চা কন্ট্রোল করাই সবচেয়ে কঠিন। যাই হোক,
তো সারা পৃথিবীতে একসময় সনাতন ধর্ম ছিল। আর ভারতবর্ষের রাজারা লক্ষ লক্ষ বছর ধরে সারা পৃথিবী শাসন করেছে। তার ইতিহাস পাবেন মহাভারতে। কোন রাজা কত বছর শাসন করেছে? ধ্রুব মহারাজ ৩৬,০০০ বছর। সত্যযুগে তাদের আয়ু ছিল ১,০০,০০০ বছর। সত্যযুগে তাদের আয়ু ছিল ১,০০,০০০ বছর। ধ্রুব মহারাজ একাই ৩৬,০০০ বছর এই পৃথিবী শাসন করেছিলেন। এইভাবে আগের দিনে রাজাদের আয়ু বেশি ছিল। সত্যযুগে ১,০০,০০০ বছর, ত্রেতা যুগে ১০,০০০ বছর, দাপর যুগে ১,০০০ বছর, কলিযুগে বড়জোর ১০০ বছর। এইভাবে ভারতের রাজারা পৃথিবী শাসন করেছিল। সেই তুলনায় ৭০০ বছর আর ২০০ বছর কোনো গণার মধ্যেই নয়, গণার মধ্যেই নয়। আমরা তো স্বাধীনতা দিবস করি, কিন্তু কি না ২০০ বছরের পরাধীনতা থেকে মুক্তি, স্বাধীনতা। আর তুমি যে লক্ষ লক্ষ বছর স্বাধীনতা ভোগ করেছ, এটা বলে লাভ নাই। তো যাই হোক, পরীক্ষিত মহারাজ যখন রাজা ছিলেন, তিনি শুধু ভারতের রাজা ছিলেন না, তিনি ছিলেন পৃথিবীর রাজা। পৃথিবীর রাজা। বর্ষ কথাটার মানে কে জানেন? বর্ষ, আমরা বলি ভারতবর্ষ না, ভারতবর্ষ। বর্ষ কথাটার মানে কেউ জানেন? বর্ষ মানে গ্রহ, বর্ষ মানে গ্রহ। তো ভারতবর্ষ মানে কি? গোটা পৃথিবীটাই ভারত গ্রহ, ভারত গ্রহ। তো যাই হোক, এই ভারতের বলতে গেলে বৈদিক রাজাদের মধ্যে বলতে গেলে সর্বশেষ ছিলেন পরীক্ষিত মহারাজ। তারপরে কয়েকজন হয়েছেন, কিন্তু পরীক্ষিত মহারাজের পরেই সব লন্ডভন্ড হয়ে গেল। তো পরীক্ষিত মহারাজ তিনি একদিন ঘোড়ায় চড়ে তীর ধনুক নিয়ে বেরিয়েছেন, যে আমার রাজ্যে যেন কোনো অন্যায় না হয়, কোনো পাপ না হয়। তো গিয়ে দেখছেন একটা জায়গা, একটা কালো কুচকুচে শূদ্র, মাথায় মুকুট পরেছে, মাথায় মুকুট, পোশাকটা রাজার পোশাক। তো পরীক্ষিত মহারাজ তো রাজা, তার চেহারা দেবতার মতো সুন্দর চেহারা, তার সুন্দর সোনার মুকুট, সবই সুন্দর। তার মধ্যে দেখে কালো কুচকুচে একটা ভূতের মতো রাজার পোশাক পরে দুইটা গরুকে আক্রমণ করেছে। ভাগবতী লেখা আছে, দুইটা গরুকে আক্রমণ করেছে। একটা হচ্ছে বলদ আর একটা হচ্ছে গাভী। বলদের ৩টা পা কেটে ফেলেছে, একটা পার উপর বলদটা দাঁড়িয়ে কান্না করছে, আর গাভীটাও তাকেও পিটাচ্ছে। ওই যে শূদ্র গাভীটাকে পিটাচ্ছে, গাভীটার চোখের জল ফেলছে। তার বাছুর সঙ্গে নাই। কলিযুগে মানুষ কি করে জানেন তো? গাভীর মাংসের থেকেও নাকি বাছুরের মাংস আরো টেস্টি। বলে যে মাদার টেরেসা, কি রান্না করবো? বাছুর, বাছুর, কাফ কাফ, মানে গরু না, বাছুর। বাছুরের মাংসটা নাকি টেস্ট বেশি। গরু, বড় গরুর থেকে বাছুরের মাংসটা টেস্ট বেশি। ভারতে যখন পোপ এসছিলেন, পোপ অনেক বছর আগে, তখন আমি ছোটই ছিলাম। ভারতে যখন পোপ এসছিলেন, তখন রাঁধুনিরা জিজ্ঞেস করছেন কি রান্না করবো? বাছুর, বাছুর। তো কলিযুগে বাছুরের দামও বেশি, কেন না ওইটার মাংসের দাম বেশি। তো অনেক হিন্দুরাই বাছুর বিক্রি করে ফেলে পয়সা পাওয়ার জন্য। সব হিন্দু তো আর বৈষ্ণব নয়, পয়সা পাওয়ার জন্য বাছুর বিক্রি করে ফেলে। তো যাই হোক, ওই গাভীর সঙ্গে বাছুর ছিল না, তার মানে বাছুরটাকে গায়েব করা হয়ে গেছে। তারপরে গাভীটাকে পিটানো হচ্ছে। পরীক্ষিত মহারাজ দেখে তো রেগে আগুন হয়ে গেলেন, আমার রাজ্যে এত বড় পাপ, এর আগে মানুষ এরকম করতো না। এখন যে এত গো হত্যা হচ্ছে, এটা কলিযুগের কারণে, কলিযুগের কারণে, বুঝেছেন? তো যাই হোক, পরীক্ষিত মহারাজ যতদিন ছিলেন ততদিন এইসব হতো না। প্রথম পরীক্ষিত মহারাজ এই ঘটনা দেখলেন যে একটা বলদের 3টা পা কাটা হয়ে গেছে। আগের দিনে তো ট্রাক্টর ছিল না, মানুষের যত ধান গম এগুলি উৎপাদন করতো বলদ।
এখনো যে ট্রাক্টর হয়েছে, সবার বাড়িতে ট্রাক্টর নাই, আছে কি? হয় ট্রাক্টর ভাড়া করে কিংবা বলদ দিয়ে। এখনো বহু অজপাড়া যাতে এখনো বলদ দিয়ে চাষ হয় না? হ্যাঁ, আমাদের গ্রামে এখনো বলদ চলে। আমি যেই গ্রাম থেকে এসেছি এখনো বলদে চাষ হয়। বলদ থেকে আমরা পাই ধান আর গম, আমাদের খাদ্য। আর সেটা মাখবো দুধে, সেটা কে দেবে? গাভী। হ্যাঁ, গ্রামগঞ্জে পাওয়া যায় খাঁটি ঘন দুধ, খাঁটি ঘি। হ্যাঁ, কৃষ্ণের আমলে তো সরষের তেলের নামই কেউ ভালো করে জানতো না। কৃষ্ণের আমলে রান্না হতো ঘিতে। নন্দ মহারাজের গাভী ছিল 9 লক্ষ। তো 9 লক্ষ গাভী থেকে ঘি হবে না? অনেক ঘি হবে। ওরা সরষের তেলে রান্না করতো না। আর এখন কলিযুগে পয়সা দিয়েও খাঁটি দুধ পাবেন না, পয়সা দিয়ে খাঁটি ছানা পাবেন না, খাঁটি মাখন পাবেন না, খাঁটি ঘি পাবেন না। তো যাই হোক, পরীক্ষিত মহারাজের রাগের কারণ ছিল এই বলদ হচ্ছে অন্নদাতা, পিতার মতো, আর এই গাভী হচ্ছে দুগ্ধদাতা, মাতার মতো। হ্যাঁ, তুমি এই পিতা মাতাকে তুমি হত্যা করছো। তখন তলোয়ার বের করে কাটতে গেলেন। তখন দেখলেন যে এই পরীক্ষিত মহারাজ খুব শক্তিশালী, ওনার সঙ্গে তো পারবো না, একেবারে পায়ে উঠিয়ে পড়লেন। এই হচ্ছে কলিযুগের, যারা কলিযুগের পাপী, তাদের আরেকটা স্বভাব বহুরূপী। বুঝেন তো? বহুরূপী। হ্যাঁ, যখন দেখবে আপনার শক্তি বেশি, না, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর যখন দেখবে আপনার শক্তি কম, কাটো গলা। আমি কি মিথ্যা বলছি না সত্য বলছি? সত্য বলছি। হ্যাঁ, এই হচ্ছে কলিযুগ। তো সেই কলির অবতার, এটা ছিল কলির অবতার। সে তো একেবারে পরীক্ষিত মহারাজের চরণে লুটিয়ে পড়লেন। হ্যাঁ, আমি তো আপনার প্রজা, শরণাগতকে রক্ষা করা কুরুবংশের বৈশিষ্ট্য। কুরুবংশের রাজারা যুগে যুগে শরণাগতকে রক্ষা করেছে। আমি আপনার চরণে শরণাগত, আমাকে রক্ষা করুন, আমাকে আশ্রয় দিন। তাহলে তুমি গোহত্যা করবে না তো? আমি করবো না, আমাকে আশ্রয় দিন। ঠিক আছে, তোমাকে আমি 4টা আশ্রয় দিলাম। পরীক্ষিত মহারাজ জানতেন এই 4টা জিনিস তার রাজ্যে নাই। এই বাচ্চা, এই লাল জামাটা বেশি কথা বলে। তো পরীক্ষিত মহারাজ জানতেন যে আমার রাজ্যে 4টা পাপ হয় না। তাই চালাকি করে কলিকে বললেন, তোমাকে 4টা আশ্রয় দিলাম। 1 নম্বর আশ্রয়, অভ্যর্থিত তদা তস্মৈ স্থানানি কলয়ে দদৌ দতং পানং স্ত্রিয়ং শোনা যত্র অধর্ম চতুর্বিধ। পরীক্ষিত মহারাজ বললেন, তোমাকে 4টা আশ্রয় দিলাম। একটা হচ্ছে দূতম, জুয়া খেলা। দূতং পানম মানে নেশা, চা পান, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, নস্যি, দুক্তা, খৈনি, এলএসডি, হেরোইন, এগুলি হচ্ছে পানং, নেশা। দূতং পানং স্ত্রিয়ং, অবৈধ স্ত্রী সঙ্গ, বা পুরুষের পক্ষে অবৈধ স্ত্রী সঙ্গ, স্ত্রীর পক্ষে অবৈধ পুরুষ সঙ্গ। হ্যাঁ, এটা হলো দূতং পানং স্ত্রিয়ং। সোনা মানে মাছ মাংস, আমিষ, পেঁয়াজ রসুন, মাশরুম, এগুলি হচ্ছে আমিষ, যেগুলি মনকে উত্তেজিত করে। হ্যাঁ, আমার মনে আছে কয়েক বছর আগের ঘটনা, আমার ঠিক মনে নাই। কামদুনি বলে একটা জায়গা আছে পশ্চিমবঙ্গে, কামদুনি। এই কামদুনিতে একটা মেয়েকে হত্যা করা হয়েছিল। আপনারা শুনেছেন খবরটা? শোনেননি কেন? আপনাদের বয়স তো আমার মতোই, কত 8 বছর এরকম হবে আমি আন্দাজ করছি। কামদুনিতে একটা মেয়েকে হত্যা করা হয়েছে। কলেজে পড়তো মেয়েটা। একটা ওই খালি বাড়ি, মানে এটা কারখানা বাড়িতে কেউ থাকে না, ওইখানে একটা দল, মস্তানের দল, ওইখানে তারা 4টা পাপই করত। তারা বসে বসে জুয়া খেলতো।
আর মেয়েটা স্কুল থেকে বাড়িতে যেত, তো জুয়া খেলার সময় টিটকারি দিত, মেয়েটাকে টিটকারি দিত, জুয়া খেলতো আর টিটকারি দিত। তো পানম আর কি মদ খেত, মদ খেত। বলে আমি জানি কি করে, এগুলি সব পত্রিকায় উঠেছে এবং এগুলি সব ধরা পড়েছে খুনের পরে, খুনের পরে ধরা পড়েছে। এগুলি দুটোর ফাঁসি হয়েছে, দুটোর ফাঁসি হয়েছে, আর বাকিগুলি যাবজ্জীবন জেল হয়েছে। হ্যাঁ, এরকম যাবজ্জীবন জেল, সারা জীবন এখনো জেলে আছে, আর দুজনের ফাঁসি হয়েছে। তো যাই হোক, তো এরা দুতং পানং স্ত্রিয়ং সোনা, চারটে জিনিসই করতো। দুতং মানে জুয়া খেলা, এরা রাস্তার কিনারে বসে জুয়া খেলতো, আর মেয়েটা যখন কলেজ থেকে বাড়ি যেত টিটকারি দিত। দুতং পানং, আর কি খেত? পানং মানে মদ খাওয়া, এইসব নেশা। ওই ছেলেগুলি সব সময় মদ খেত, দুতং পানম। হ্যাঁ, আর কি মাংস, মাংস। তো একদিন তারা বলছে আজকে আমরা একটু ফুর্তি করবো। একটা ছেলে, ওই দলের একটা ছেলে লটারি পেয়েছে, লটারি। এই লটারিটা কিন্তু আবার জুয়া, জুয়া। লটারি পেয়ে বলছে আমরা ফুর্তি করব। তো মদ কিনে নিয়ে আসা হলো। তাহলে শুধু মদে কি ফুর্তি হয়? মাংস, মাংস নিয়ে আসো। মাংস নিয়ে আসলো। তোরা 4-5 জন, বেশি না, 4-5 জন মিলে মাংস রান্না করলো আর মদ খেলো। মদ মাংস তো হলো, একটা মেয়ে হলে ভালো হয়। তোরা উকি মারছে রাস্তায়। তখন ওই মেয়েটা কলেজ থেকে বাড়ি যাচ্ছে, এরা একে কোলে করে ওই ঘরের ভিতরে গিয়ে তালা মেরে দিল। বুঝেছেন? মেয়েটাকে ভোগ করলো, মাংস খেলো, মদ খেলো, আর মেয়েটাকে মেরে ফেললো গলা টিপে, বাঁশ বাড়ি দিয়ে, বাঁশের বাড়ি দিয়ে, এই বাঁশের বাড়ি দিয়ে, মাথার মধ্যে বাঁশ দিয়ে বাড়ি দিয়ে মেয়েটাকে মেরে ফেললো। পরে এটা অনুসন্ধান করতে করতে মেয়েটাকে ফেলে দিয়েছিল কারখানার পেছন দিকে। এখানে 4টা পাপী ছিল, 4খানা পাপী উপস্থিত ছিল। বুঝেছেন? এই যে পরীক্ষিত মহারাজ 4টা পাপের কথা বলেছে, 4খানা পাপী সেখানে উপস্থিত ছিল। আপনারা খবর নেবেন। হ্যাঁ, ওই দিন যেদিন এরা খুন করেছিল, ওই দিন এরা মদ খেয়েছিল, মাংস খেয়েছিল। বুঝেছেন? তো যাই হোক, এখন এই মেয়েটাকে খুন করা হলো, তারপরে বিচার হলো, দুজনের ফাঁসি হলো, আর বাকিরা যাবজ্জীবন জেলে গেলেন। পরীক্ষিত মহারাজের আমলে এসব ছিল না। তো পরীক্ষিত মহারাজ কি করলেন, যে তোমাকে 4টা জিনিস দিলাম। তখন কলিও তো চালাক, কলি দেখছে এসব জায়গা তো এখানে নাই, কেউ মদ বিক্রি করে না। পরীক্ষিত মহারাজের রাজ্যে কেউ মদ বিক্রি করে না, আর চা তো তখন ছিলই না, চা তো ইংরেজরা এনেছে। আমি তো আপনার রাজ্যে এই জায়গাগুলি খুঁজে পাচ্ছি না। তখন পরীক্ষিত মহারাজ একটু বেশি দয়া দেখিয়েছিলেন। যখন মোগলরা ভারত আক্রমণ করেছিল, কি পৃথ্বীরাজ চৌহান কাকে পরাজিত করেছিল, পরাজিত করে বলেছিল ক্ষমা করে দিলাম, চলে যাও। এসে আবার আক্রমণ করলো। কয়েকবার ক্ষমা করেছে, এই ক্ষমা করাটাই ভুল হয়েছিল। তারপরে পৃথ্বীরাজ চৌহানকে মেরে ফেললো। যাই হোক, তো এই যে পরীক্ষিত মহারাজ দয়া দেখালেন, এইটাই ভুল হয়ে গেছিল। যে ঠিক আছে, তুমি আরেকটা জায়গা চাও, আরেকটা জায়গা। বলে আমাকে স্বর্ণ মুদ্রা, মানে এখনকার টাকা, স্বর্ণ মুদ্রা আমাকে আশ্রয় দিন। তখন পরীক্ষিত মহারাজের মাথায় কি ছিল? সোনার মুকুট। ওই কলি গিয়ে সোনার মুকুটে প্রবেশ করলো। ওই তারপর থেকেই কলিযুগের প্রভাব। আর কলিযুগ কেন সোনা চেয়েছিল? টাকা, মানে সোনা মানে টাকা। কেন জানেন? টাকা দিয়ে 4টা পাপই কেনা যায়, টাকা দিয়ে 4খানা পাপ কেনা যায়। দুতম জুয়া খেলা, টাকা না থাকলে জুয়া খেলতে পারবেন? পানম মানে নেশা, 3x রাম, টাকা না থাকলে কিনতে পারবেন? হ্যাঁ, দুতং পানম স্ত্রিয়ম, অবৈধ সঙ্গ। টাকা না থাকলে অবৈধ সঙ্গ করতে পারবেন না, টাকা দরকার। বুঝেছেন? দুতং পানম স্ত্রিয়ম, সোনা মানে মাছ মাংস। আজকাল একটা ফুলকপির দাম কত, 1 কেজি সবজির দাম কত, আর 1 কেজি, আমি শুনেছি নাগাল্যান্ডে 1 কেজি কুকুরের মাংস নাকি অনেক বছর আগে 80 টাকা, 80 টাকা 1 কেজি কুকুরের মাংস।
তাহলে পয়সা লাগবে। এই জন্য কলি বুদ্ধি করে পয়সাটা চেয়ে নিল, যে পয়সার মধ্যে যেন আমি থাকতে পারি। তো পরীক্ষিত মহারাজ দেখলেন না, পয়সা দিয়ে তো আমি কৃষ্ণ সেবা করি, পয়সার মধ্যে ঢুকতে পারবে না। ঠিক আছে, তোমাকে দিলাম। কিন্তু পরবর্তীকালে মানুষ পয়সা দিয়ে কৃষ্ণ সেবা করে না, পয়সার ভিতরে কে ঢুকে গেল? কলি। ভগবানের জন্য কিছুদিন 2 টাকা না হবে না, তো পাপের জন্য কিছুদিন, 1 লাখ, কোনো অসুবিধা নেই, 1 লাখ দিয়ে দিলাম। একটা হোটেলে যাব, কিছু ভর্তি করব, ভাইজির সঙ্গে নাচানাচি করব, তো 1,50,000 গেল, কোনো ক্ষতি নাই। কৃষ্ণের জন্য 2 টাকা না হবে না। এই জন্য কলি ওইটা চেয়ে নিয়েছিল, টাকা। এইভাবে কলির, তাহলে কলির আশ্রয় কয়টা? 5টা। এর মধ্যে প্রধান আশ্রয় হয়ে গেল টাকা। টাকা যেখানে, সেখানে 4টা পাপ অটোমেটিক্যালি দৌড়াবে। তবে আপনি যদি কৃষ্ণ ভক্ত হয়ে যান, আপনার টাকার মধ্যে প্রবেশ করবে লক্ষ্মী, তখন সেখানে আর ওই 4খানা পাপ দৌড়াতে পারবে না। কিন্তু আপনি যদি কৃষ্ণ ভক্ত না হয়ে নাস্তিক হয়ে যান, অভক্ত হয়ে যান, আপনার টাকার মধ্যে প্রবেশ করবে কলি। দেখবেন যারা টাকাওয়ালা, পয়সাওয়ালা, একজন মহিলা আমাদেরকে বলছেন, আমার স্বামী প্রত্যেকদিন মদ খেয়ে আসে, আমাকে পিটায়, একটু কিছু ব্যবস্থা করুন। মানে কি, টাকা আছে, কলি আছে। টাকা যদি সৎপথে কৃষ্ণের জন্য খরচ করেন, যেমন এইটা বৈষ্ণব বাড়ি, এখানে কলি ঢুকতে পারবে না। যদি আপনার টাকা কৃষ্ণের জন্য খরচ করেন, তাহলে কলি ঢুকতে পারবে না। তো যাই হোক, এই পরীক্ষিত মহারাজের কাহিনী থেকে আমরা জানতে পারছি যে কোন কোন জায়গায় কলি থাকে, এবং কলি যদি আমরা দেখতেও পাচ্ছি যেখানে যেখানে। যেমন আমি কামদুনির ঘটনাটা কেন বললাম, কারণ ওইখানে 4টা পাপ একসঙ্গে উপস্থিত ছিল। তো যাই হোক, আমাদের তো ফিরতে হবে। কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়।